আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো আসলে কিভাবে ফটোশপ থেকে খুব সহজেই প্যাটার্ন তৈরি করতে পারি আমরা। হ্যাঁ, তো প্রথমে ফটোশপটা ওপেন করলাম, এরপর ফাইল থেকে নিউ থেকে যে কোনো একটা সাইজে আমরা নিয়ে নিতে পারি, অথবা 100 বাই 100 পিক্সেল নিতে পারি, অথবা যে কোনো একটা সাইজ নিলাম। তো আমি এটাই আছে ডিফল্ট, এটাই আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি যেই শেপ দিয়ে অথবা যেভাবে হোক, যেভাবে প্যাটার্ন করতে চাচ্ছি, মনে করেন আমি এখান থেকে কাস্টম শেপ থেকে একটি প্যাটার্ন তৈরি করব। এখান থেকে ডিফল্ট অনেকগুলা শেপ কিন্তু দেওয়া থাকে। এখানে যদি সবগুলো না থাকে, আপনারা এখানে সেটিংস ক্লিক করে এখানে অল ক্লিক করে দিলে সবগুলো চলে আসবে। ঠিক আছে, যাই হোক। তো আমরা কোনটা দিয়ে করব দেখে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখান থেকে এমনিতে নিয়েও করতে পারেন, নিজেরা শেপ তৈরি করেও করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি করতে পারেন, আপনাদের ব্যাপার। মনে করেন আমরা এটাই করি, এটা দিয়েই করি। শিফট চেপে ধরে, কন্ট্রোল শিফট চেপে ধরে, তারপরে শিফট অল্টার চেপে ধরে আমি শেপটা নিচ্ছি। এতটুকু থাক, মিডল দিলাম। আর শেপের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এই কালারটা দিলাম। এখান থেকে এরপরে আমি এটাকে একটু ক্রপ করে নিই, মানে যতটুকু আছে এতটুকুই ক্রপ করে নিব প্যাটার্নটা ঠিক মতো বসানোর জন্য। যদি একটু ফাঁকা থাকে, কিন্তু ওই ফাঁকা বরাবরই কিন্তু মানে প্যাটার্ন গুলো বসে যাবে। তো আমি এটা ক্রপ করে নিলাম, ঠিক আছে, এতটুকুই থাকে। তারপরে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে আমি এখান থেকে এডিট থেকে এই যে ডিফাইন প্যাটার্ন এখানে ক্লিক করব। তারপর এটা যে কোনো একটা নামে সেভ করতে পারি, যেমন আপনার যে মানে যে নাম ভালো লাগে, বা প্যাটার্নের যে কোনো একটা নাম দিয়ে আপনি সেভ করে দেবেন। তারপর আমি আমার প্যাটার্ন তৈরি করা অলরেডি হয়ে গেছে। এখন আমি নিউ থেকে একটা ডকুমেন্ট নিলাম, তারপরে একটা শেপ নেই, তারপরে এখানে আমি ডবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে দেখবেন যে প্যাটার্ন ওভার, এখানে ক্লিক করব। তারপরে এখানে এই যে আমরা প্যাটার্নটা করছি এখানে চলে আসছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা এই যে এটা যদি বাড়িয়ে দিই তাহলে এভাবে হবে, আর এটা যদি কমিয়ে দেই তাহলে দেখেন এই যে এভাবেই রাখি, এটাই ভালো লাগছে। তো এখান থেকে আমরা কিন্তু অবশ্যই কমাতে পারি, বাড়াতে পারি, ঠিক আছে। 100% রাখি, তারপরে কি করে দিলাম, এই যে আমাদের প্যাটার্ন তো হয়ে গেল। এটা আপনি এখন একটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তারপরে আসি যে আসলে আমরা যদি চাচ্ছি যে প্যাটার্ন তৈরি করার পরে এই যে কালারটা আছে প্যাটার্নের, সেটা কিভাবে আমরা চেঞ্জ করব। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ক্লিপিং অথবা অন্য কিছু থেকে ডাউনলোড করার পরে পিএসডি ফাইল যদি ডাউনলোড করি, সেক্ষেত্রে মানে কালারটা চেঞ্জ করার দরকার হতে পারে, অথবা আমাদের নিজেদের যে প্যাটার্ন তৈরি করা আছে সেটার কালার মানে চেঞ্জ করা লাগতে পারে। সেক্ষেত্রে আমি কিভাবে করব, তো আমরা এই যে লেয়ারটা আছে সেটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে এটা কপি করলাম। কপি করে এখানে যে প্যাটার্ন আছে এটা চোখটা অফ করে দিলাম, ঠিক আছে। তারপরে এটার ফিল কালার 0 করে দিলাম।
ফিল 0 করে দিলাম, ঠিক আছে। তারপরে এটা ফিল 0 করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে, এটা করে দেব। তারপরে আমরা ডবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে যে কালার ওভারলে আছে এটা ক্লিক করব। এখান থেকে এখন আমরা যে কোনো কালার দিতে পারি। এই যে ব্ল্যাক ডিসপ্লে হয়ে গেছে, ঠিক আছে। যে কোনো কালার আমরা ইচ্ছা মতো যেটা আমাদের দরকার সেটাই আমরা দিতে পারবো, ঠিক আছে। তো এইভাবে করি আমরা একটা প্যাটার্ন তৈরি করার পরে সেটা পরবর্তীতে যে কোনো কালারের ইচ্ছা মতো ইউজ করতে পারি, ঠিক আছে। এটাই থাক। তারপর আমরা এখান থেকে সেভ দিয়ে দিই। এটা তো আপনারা অবশ্যই পারেন, যে কোনো একটা ফরম্যাটে আমি সেভ করে দিই।